সারা দুনিয়াতে যা চলছে এটা ওয়াজের সময় না, এটা যুদ্ধ করার সময়। আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কিনা? নামাজ পড়তে সরকার বাধা দেয়, রোজা রাখতে বাধা দেয়, যাকাত দিতে বাধা দেয়, পর্দা করতে বাধা দেয়। কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে, তাই না? সরাসরি তো বলার সাহস পায় না। মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে, সরকার বাধা দিবে? বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় থাকতে পারবে না, তাই না? কারণ জনগণ তো মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে, নাকি? এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি? আমরা কি সবাই মুসলিম, কালিমা পড়া মুসলিম? সবাই কি নামাজ পড়ছি? সবাই কি আমরা সুন্নতের উপর আছি? লেবাস, পোশাক, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পর্দা, হিজাব, যাকাত, আমরা কি সবাই যাকাত দিচ্ছি? রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না। অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কিনা, সুদ খাচ্ছি কিনা? মানুষ যারা ভুল ধরবে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে যে আলহামদুলিল্লাহ ভুল ধরেছে, মানে আল্লাহ চাচ্ছেন আমি যেন এটা সংশোধন করি। আর কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, একটা প্রবাদ আছে, প্রত্যেকটা অকল্যাণের পিছনে কোনো না কোনো কল্যাণ থাকে। যখন একটা বিষয় নিয়ে আলোচনা হবে দেখবেন এর পিছনে কোনো না কোনো কল্যাণ আল্লাহ পাক দিবেন। অ্যাটলিস্ট আমি আমার জীবন থেকে প্রমাণ পেয়েছি। তো চলতে ফিরতে ভুল হবে, সংশোধন, ভুল হবে, সংশোধন। এবং যারা ধরিয়ে দিচ্ছে মহব্বতের সাথে তাদের কথাকে গুরুত্ব দিতে হবে। আর যারা বিতর্কিত করার উদ্দেশ্যে বা হিংসাবশত, বিদ্বেষবশত বা ফ্লোকে ডাউন করার জন্য, এদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিন। যখন আপনি চুপ থাকবেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবেন।